দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। হুগলির ত্রিবেণীতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। কথায় বলে কারোর সময় দুদিন আগে আর দুদিন পরে, তাই মারলে মার খেতে হবে এটার জন্য। কিছু বছর পর গতকাল রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, আর এতে হুগলি সহ বিভিন্ন জেলায় গেরুয়া ঝড় উঠেছে। দুপুর থেকে একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখল, ভাঙচুর সহ নানান ঘটনা ঘটছে। যদিও গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে সপ্তগ্রাম, বলাগড় এবং চুঁচুড়া বিধানসভার বিজেপি বিধায়করা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, কোথাও কোনো গন্ডগোল, অশান্তি ও ভাঙচুর করা যাবে না। তারপরেও বাঁশবেড়িয়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে ত্রিবেদী টাউনশিপ 2 নম্বর গেটের কাছে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করছে বিজেপি, এমনটাই অভিযোগ তৃণমূলের। পার্টি অফিসে জানালা, চেয়ার, টেবিল, পাখা, টিভি ভাঙচুর করা হয়। এই বিষয়ে 17 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী শম্ভু দাস বলেন, এটি তাদের গোষ্ঠী কোন্দল। তাদের দলের কর্মীরা বিজেপির প্লাগ দিয়ে ভাঙচুর করছে। ওখানে আমাদের দলের কেউ ছিল না। অন্যদিকে বাঁশবেড়িয়া পৌরসভা তৃণমূলের পৌর প্রধান তাপস মুখার্জি বলেন যে ত্রিবেণী, বাঁশবেড়িয়া বিভিন্ন জায়গায় তারা ভাঙচুর করছে এবং ভয় দেখাচ্ছে। আমি বলবো এটা ঠিক নয়। আরো কি বলছেন শুনবো। হুগলি ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথ, বার্তা এক নজর। অফিস 17 আর 22 নম্বর ওয়ার্ডে ভাঙা আছে, অভিযোগ তো বিজেপি দিকে পড়ছে, এটা কি নিয়ে বলবেন? দেখুন, আমরা দলটা যেভাবে করেছি আগলে রেখে, এরা যে ভাঙচুর করেছে, যারা ভাঙচুর করেছে এদেরই গোষ্ঠীতন্ত্র। এরা এদের মাংস খাচ্ছে, মদ খাচ্ছে, টাকা পয়সা নিচ্ছে। এরাই আবার কালকে হঠাৎ করে বিজেপি পতাকা ধরে বলছে আমরা বিজেপি। কোনোদিন বিজেপি দলটা করেনি, কোনোদিন রাস্তায় হাঁটেনি। এরা এদের সঙ্গেই একদিন ছিল তৃণমূল দলের সাথে, হঠাৎ করে বিজেপি কালকে ঝান্ডা ধরে এরাই ভাঙচুর করেছে বিজেপিকে বদনাম করার জন্য। আজকে আমরা এগুলো মানব না। আমরা বলেছি যে এরকম যদি কেউ আমাদের রাজ্য নেতৃত্ব ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, কোনো জায়গায় কোনো ঝামেলা করা যাবে না, কোনো জায়গায় কারোর সঙ্গে অশান্তি করা যাবে না। আমরা জিতেছি, আমরা নিজের আনন্দ করব। তো এরা যারা করছে তাদের নামে এফআইআর করতে বলে দিয়েছি, যে যারা করছে তাদের নামে এফআইআর করবো। আমার এই কাজ বিজেপির পক্ষ থেকে হচ্ছে না। আপনারা কবে জানতে পেলেন? কালকে রাত্রি। আমরা কালকে রাতেই খবর পেয়েছি এবং আমাদের কাছে ফোন এসছে। তো আমরা বললাম, দেখো আমাদের মধ্যে থেকে কেউ করেনি। যারা বলেছে তারাও নাম বলেছে, এখানকারই ছেলে, ক্লাবের ছেলেরা করেছে। তখন আপনারা কোথায়? তখন আমরা ওখানে ছিলাম, গণনার ওখানে। তখন আমরা অনেক রাতে ফিরেছি। তাহলে এটা কারা করছে? তাদের মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব নাকি? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব যারা তারাই করেছে। বলে এরা একে অপরের শত্রু, এরাই এদের খাচ্ছে, এদের করছে, এদেরই যাওয়া করছে। আর পুরনো ক্ষোভে হয়তো করেছে। এরা বিজেপি কর্মীও না। তোমার নাম? আমার নাম শম্ভু দাস, আমি 17 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী। আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব এটা বিজেপি এখন অভিযোগ করতেই পারে, তবে এগুলো মোটেই কাম্য নয়। জনগণকে আমরা শ্রদ্ধা আসনে বসিয়ে রেখেছি সবসময়। জনসাধারণের বিচার করবে যেগুলো হচ্ছে, আগামী দিনে যেগুলো হবে, আরও নিত্য নতুন অনেক কিছু বেরোবে। এগুলো থেকে মানুষকে সচেতন করতে হবে। আমরা সেই সচেতনতার কাজ করে যাব। তো এগুলো কাম্য নয়। প্রত্যেক পার্টিতেই কিছু কিছু এসব উগ্রপন্থী ছেলে থাকে যাদের কাজ এইগুলো দলের বদনাম করার জন্য। তৃণমূল কখনই তৃণমূল পার্টি ভাঙবে না। এগুলো ওরা বলে খালাস। এগুলো ওই বিজেপিরই কাজ। বিজেপির কিছু উগ্রপন্থী ছেলেরা এইসব কাজ করছে, আমরা লক্ষ্য রাখছি। কি কি ক্ষতি হয়েছে পার্টি অফিসে? কী ক্ষতি হয়েছে? ছবি মমতাদির ছবি ভেঙেছে, সব লাথি মেরে বাইরে বার করে দিয়েছে, ভেঙে ফেলে দিয়েছে। টিভি পাখাও তো দেখলাম ভেঙেছে। টিভি পাখা সবই, টিভিও ভেঙেছে। আর নতুন টিভি কেনা হয়েছিল, ভেঙেছে। আর কোথায় কোথায় ক্ষতি হয়েছে? বিভিন্ন জায়গায় আসানসোলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই পৌর এলাকায়, এই এলাকাতে হয়েছে বিভিন্ন জায়গায়। আমার ডিটেলস খবরগুলো পাইনি, আসবে আস্তে আস্তে খবরগুলো আসবে। 12 নম্বরে হুমকি দিচ্ছে, প্রত্যেক জায়গাতে, বেশিরভাগ জায়গাতে হুমকি দিচ্ছে।